ভোর 4টে শুরু হওয়া এক মানুষের নীরব সবুজ লড়াই। প্রায় 15 বছরে একক উদ্যোগে 13,000-এরও বেশি চারাগাছ রোপণ করেছেন তিনি। রাস্তার ধারে, ফাঁকা জমিতে, জলাশয়ের পাড়ে যেখানেই সুযোগ পেয়েছেন সেখানেই সবুজের বার্তা ছড়িয়ে দিয়েছেন বিনয় দাস। প্রতিদিন ভোর 4টে উঠে সকাল 5টা থেকে 9টা পর্যন্ত গাছ লাগানো এবং পরিচর্যা, তারপর নিয়মিত অফিস ডিউটি। প্রায় 1.5 দশক ধরে একদিনের জন্য ব্যতিক্রম হয়নি এই ছক বাঁধা রুটিনের। সেই বিনয় দাসের নাম উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানে। আপ্লুত বিনয়বাবু। প্রান্তিক শহর, যে ভারতের প্রধানমন্ত্রী আমাদের খোঁজখবর রাখেন, আমাদের পরিবেশের কথা ভাবেন এবং আমরা পরিবেশ নিয়ে কাজ করি, সেই জন্য একটা খুশির খবর। একটা এর প্রেরণা দিচ্ছে যে আমাদের এই বৃক্ষরোপণ অভিযান আমরা 365 দিন করে থাকি। সেই অভিযানকে আরও আমাদের টিমকে এবং আমাকে সকলকে উৎসাহিত করবে এবং মানুষের প্রেরণা পাবে যে ছোটো ছোটো একটা বৃক্ষরোপণ সামান্য একটা কাজ। আমরা কোনো স্কলার না, বিদ্যার না, বড় একটা হাই প্রোফাইল না, সাধারণ ক্ষুদ্র মানুষ যারা প্রকৃতি নিয়ে কাজ করে, মাটি নিয়ে কাজ করে, গাছপালা নিয়ে কাজ করে, পরিবেশ নিয়ে কাজ করে, জল, জমিন, জানোয়ার, জঙ্গল নিয়ে কাজ করে, তাদের কথা প্রধানমন্ত্রী বলছে। এর থেকে মানুষের প্রকৃতির ভালোবাসা জাগবে। প্রথম 2010 সালে আমি ব্যক্তিগত উদ্যোগে নিজের পাড়ায়, গলি মহল্লায়, আমার কুচবিহার শহরের বিভিন্ন জায়গায় শুরু করি। ধীরে ধীরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়। তারপরে 2019 সাল থেকে সংগঠনের রূপ নেয় পর্যাবরণ সংরক্ষণ। তার মাধ্যমে সারা জেলায় আমরা ফরেস্ট লাগানো শুরু করেছি, প্রথমে গলি মহল্লায়, তারপরে এখন ধীরে ধীরে আমাদের টার্গেট যে সভ্যতাকে টিকে থাকার জন্য 33% বনভূমির প্রয়োজন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কর্মরত অবস্থায় মধ্যপ্রদেশের রাস্তার ধারে গাছ লাগানোর উদ্যোগ দেখে অনুপ্রাণিত হন। 2010 সাল থেকে কোচবিহারের নিজে উদ্যোগেই শুরু করেন বৃক্ষরোপণ। প্রথম দিকে নিজের বেতনের 10% ব্যয় করেই কাজ চালিয়েছেন। আজও নিয়ম করে সেই খরচ চালিয়ে যাচ্ছেন। সিংহভাগ আমি যত টাকা গভর্নমেন্টে চাকরি করি, 10% টাকা আমি নিজের পকেট থেকে খরচা করি প্রতি মাসে। আগেও করি না, এখনও করছি। এবং সামাজিক আমাদের যে সংগঠনের তারা কিছু সহযোগিতা করেন, সদস্যরা প্রতি মাসে সহযোগিতা করেন। কারো বিবাহবার্ষিকী, জন্মদিন, কারো মাতৃস্মৃতিতে বৃক্ষরোপণ করেন, তখন তারা আমাদের ট্রি গার্ড দিয়ে সাহায্য করেন, আমরা চারা দিই। সম্মিলিতভাবে কাজটা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ সংগঠনের সদস্য পঙ্কজ বুচ্চা জানান, এই স্বীকৃতি হঠাৎ আসেনি, 15 বছরের অক্লান্ত পরিশ্রমের ফল। স্থানীয়দের কথায় বিনয় দাসের কাজ আগামী প্রজন্মকে পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করবে। যে উত্তরবঙ্গর এই ছোট জেলা কুচবিহার একটা ছোট জায়গা বললে মানে রাজার শহর, খুব বড় মনের শহর, কিন্তু এই জায়গার একজন ক্ষুদ্র ব্যক্তির নাম প্রধানমন্ত্রী মন কি বাতে নিয়েছে। আমরা গর্বিত, আমরা খুব আনন্দিত। কিন্তু এই যে নামটা নিয়েছে অত সোজা ছিল না। দীর্ঘদিন ধরে দেখতেছি বিনোদা কিভাবে পরিশ্রম করে। উনি ভোর 4টায় ওঠে, 5টায় মাঠে নামে, 9টা অবধি কাজ করে। উনার পেট ব্যথা নাই, মাথা ব্যথা নাই, উনার জ্বর নাই, কোনো রকম সর্দি নাই, কাশি নাই, প্রত্যেক দিন কাজ করে। আমরা কাজ করতে করতে 15-20 মিনিটে হাফসাই যাই, 2 মিনিট হয়তো আরাম করি। উনি আরাম করে না, কাজ করতেই থাকে। এই দীর্ঘদিনের পরিশ্রমের পরে আজকে দেখতে পেলাম যে উনার নাম প্রধানমন্ত্রী নিয়েছে। আমরা সত্যি খুব খুশি, খুব আনন্দিত যে এরকম একটা খবর আমরা পেলাম, তার সাথে আমরা কাজ করি। উনার নাম 13,000 গাছের ছায়া আজ পৌঁছে গেল দেশের প্রায় সর্বোচ্চ দরবারে। নিঃশব্দ কাজই কখনো কখনো সোচ্চারে তার উপস্থিতির জানান দেয়। কোচবিহারের বিনয়বাবু প্রমাণ করলেন, বদল আনতে বড় পদ নয়, প্রচুর অর্থও নয়, দরকার সদিচ্ছা, অদম্য জেদ ও নিরলস পরিশ্রমের। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।